সেটাই শিক্ষা আমরা পেয়েছি, কিন্তু আজকে আমাদেরকে 3 বছর মেয়াদে বেঁধে দিয়েছে, যেটা কখনোই এক থেকে 12তম না, এই মেয়াদের অন্তর্ভুক্ত ছিল না। স্বেচ্ছাচারিত ভাবে আমাদের ওই আইন আওতায় আনা হয়েছে। আমরা যে আইনের আওতায় আমরা থাকবো না, সেটাই কেন আমাদের বারবার করে আমরা 1 থেকে 12তম না 14 সালের মধ্যে সনদ লাভ করেছি, এবং 15 সালে যে আইন পরিবর্তন হয়েছে, কেন 15 সালের আইন আমাদের উপরে কার্যকর হবে? কিন্তু আজকে আমরা সকল নিয়োগ বঞ্চিতের জন্য কাজ করছি। 1 থেকে 17 ছাত্র নিয়োগ বঞ্চিত আছে। আমরা সকলের জন্য চাই একবারের জন্য একটিবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের নিয়োগটা কার্যকর করা হোক। কিন্তু কেন এত আশ্বাসের পরে তারা কার্যকর ভূমিকা পালন করছে না, সিদ্ধান্ত নিতে পারছে না? কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নিতে পারছে না? কোথায় তাদের পাচ্ছে? কোথায় তারা কি নিজেদের ব্যক্তিগত সম্পত্তি থেকে দেবে? শূন্য পদের বিপরীতে পাশ করেছি, কেন দিবেন না আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি? যদি তাই নাই দেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনারা প্রকাশ করতে পারবেন না কেন? আজকে 11 মাস ধরে আমরা অসহায় কিছু মানুষ ধরে ধরে ঘুরে বেড়াচ্ছি। কেন আজকে আমাদের আইন মন্ত্রণালয় ধন্য ধরতে হয়? কেন শিক্ষা মন্ত্রণালয় ধন্য ধরতে হয়? কেন এনটিএসসিতে বারবার ফেরত যেতে হয়? কেন তারা কথা মানে না? কেন তারা তাদের নিজেদের তৈরি করা যখন খুশি যখন যেমন খুশি আইন নেবে আর সেটার আওতায় আনবে? 60,000 সাল জাল সনদ দিয়েছে, সেই সাল সনদ ধরা পড়েছে, অথচ চাকরিচ্যুত করছে না। আজকে 22,000 ইন্ডেক্সধারীকে চাকরি দিয়েছে, তাদেরকে কেন চাকরি দিল? পেটে যার ভাত আছে তাকে ভাত কেন দেবে? যার পেটে ভাত নেই তাকে না ভাত দেবে? আজকে চাকরিরত প্রার্থীদের পুনরায় সিলেক্ট করছে, ইন্ডেক্সধারীদের সিলেক্ট করছে, ফ্রেশ নিবন্ধনধারীদের বঞ্চিত করেছে, আজকে বঞ্চিত করে রাজপথে নামতে বাধ্য করেছে। আপনারা জানেন না, এই 1 থেকে 12তম সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, সবচেয়ে বেশি বঞ্চনার শিকার, সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই 1 থেকে 12তম 200 দিনের আন্দোলন করেছে। সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের দীপুমণি তিনি আশ্বাস করে দিয়েছিলেন, সেই আশ্বাস দেওয়ার পরেও তিনি কথা রাখেননি, তিনি অমানবিক কাজ করেছেন। আজকে নোবেল স্যার আমাদের দাবি বারবার তার কাছে গিয়েছে, উনি মিটিং এ বসার কথা কয়ে কালক্ষেপণ করেছে। পরে সরকার বদল হওয়ার পরে আমরা নতুন করে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আবেদন করেছি 11ই আগস্ট। সেই 11ই আগস্টের থেকে সুপারিশ নেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ করেছে, প্রস্তাবনা কমিটি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তাহলে আজকে নতুন করে কেন সিদ্ধান্ত নিতে হবে? কেন সিদ্ধান্ত কোথায় নিচ্ছে? এই সিদ্ধান্ত আমরা মানি না। হসপিটালে ভর্তি আহত হয়েছে আমাদের ভাই বোনেরা, তার মধ্যে জান্নাতুল ফেরদৌসী, এবং আমি এখনো পর্যন্ত নাম জানতে পারিনি। আমরা হাসপাতালে যাব, খোঁজ খবর নেব তাদের অবস্থা কি। কিন্তু আমাদের আজকে শান্তি শৃঙ্খলা ভাবে কিন্তু আমরা যাচ্ছিলাম। আমরা 8 থেকে 12তম অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আমরা বলেছি আমরা সংখ্যায় অল্প হতে পারি, কিন্তু আমাদের মনোবল দৃঢ়। এই নিয়োগ আমাদের স্বপ্নের নিয়োগ, এই চাকরি আমাদের স্বপ্নের পেশা। আমরা শিক্ষকতা করতে চাই, সেই শিক্ষকতার পেশায় আসতে চাই, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা মৃত্যুকে উপেক্ষা করতে পারি। আমরা কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমরা যখন যাত্রা শুরু করেছি তখন পুলিশের গাড়িতে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা সেই কয়েকজন, আমি নাসরিন সুলতানা সহ আরো 7-8 জন সেই বাধার ডিঙায় আমরা কিন্তু অপাশে চলে গেছি। চলে যাওয়ার পরে আমাদের কিছু ভাই বোনেদের পরে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাদের টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, গ্রেনেড করা হয়েছে। কেন আজকে এই কাজটা কারা করলো? আমরা তো শান্তি শৃঙ্খলা ভাবেই যাচ্ছিলাম, কেন এই বিশৃঙ্খলাটা তৈরি হলো? আজকে আমরা যখন চেয়ে অপেক্ষা করতে করতে আমাদের ভাই বোনেদের সেখানে পাইনি, আমরা আবার পুনরায় ফিরে এসেছি। প্রশাসনের সাথে কথা বলে বলছি যে আমাদের শুধুমাত্র সচিব মহোদয়কে বলেন যেন আমাদের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করেন, ওনারা আমাদের একটা সিদ্ধান্ত নিক, আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। কিন্তু প্রশাসনও যেন আজকে তারা স্বেচ্ছা